কুকুরটার দুইটা পা সম্পূর্ণ ভেঙে গেছে। শুধু তাই না, কুকুরটা অর্ধ পাগল হয়ে গেছে। কুকুরটা নিজের জীবন বাঁচানোর জন্য কেমন যেন ছটফট করছিল, কিন্তু ও বুঝতে পারতেছিল না কি করবে। হঠাৎ হঠাৎ রাস্তার ময়লা নোংরা আবর্জনাগুলো খাচ্ছিল। কুকুরটা দুটো ভাঙা পা নিয়ে কোনোভাবে রাস্তার উপরে উঠে পড়ে, কিন্তু একটু পরেই আবার নিজের থেকে সেখানে গিয়ে পড়ে যায়। আমি ঠিক তখনই কনফার্ম হয়ে যাই কুকুরটা আসলেই পাগল হয়ে গেছে। আচ্ছা, আমি কি এই পাগল কুকুরটাকে সাহায্য করেছিলাম নাকি করি নাই সেটা একটু পরেই দেখতে পারবেন। আমি চাচ্ছিলাম কুকুরটাকে একটু সাহায্য করতে এবং একটু খাবার খাওয়াতে, কিন্তু মানুষ আমাকে বারবার নিষেধ করতেছিল, কারণ ওর কাছে গেলে হয়তো কামড় দিবে। অবশেষে আমি মানুষের কথা উপেক্ষা করে আমি ওর কাছে গেলাম এবং ওকে খাবার খাওয়াতে শুরু করলাম নিজের হাতে। কুকুরটা পাগল হয়ে গেছে ঠিকই, কিন্তু ও এখনো মানুষের ভালোবাসা বুঝতে পারে। আমি কুকুরটার দিকে এক নজরে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। কুকুরটার এত খারাপ অবস্থা দেখে আমার চোখে অটোমেটিক পানি চলে আসে। কুকুরটা খাবার তো খাচ্ছিল, কিন্তু হঠাৎ হঠাৎ আবার ময়লা আবর্জনাও চাবাচ্ছিল। অনেকে আবার এখন বলবে আমি কেন কুকুরটাকে সাহায্য করলাম না বা কাউকে রেস্কিউ করার জন্য ফোন দিলাম না। সত্যি কথা বলতে একটা রেস্কিউ টিমকে আমি ইমিডিয়েটলি ফোন দিয়েছিলাম, কিন্তু তারা ঘটনাটি শুনে বলল যে না, তারা আসতে পারবে না, বরঞ্চ এটা কোনো রেস্কিউ গ্রুপে পোস্ট করে দিতে। কিন্তু এই কুকুরটা আমাদের এলাকার না, কোথা থেকে কখন এসেছে কিভাবে এসেছে তা আমি কিছুই জানি না। সামনে খাবার থাকা সত্ত্বেও ময়লা আবর্জনাগুলো চাবাচ্ছে। কুকুরটা যেহেতু পাগল হয়ে গেছে, তাই ও কখন চলে যাবে এখান থেকে সেটা বলা যায় না। তাই আমি চিন্তা করলাম আমি ওর কোনো সাহায্য না করতে পারলেও একটু খাবার তো খাওয়াতে পারি। তাই আমি ওকে খাবারগুলো খাওয়াচ্ছিলাম নিজের হাতে। আমি নিজের হাতে কুকুরটাকে এমন অবস্থায় খাবারগুলো খাওয়াচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল এই কুকুরটার জন্য। আশেপাশের যে সকল মানুষগুলো আমাকে কাছে যেতে নিষেধ করেছিল, আমি তাদের ভুল ভেঙে দিলাম এবং ভয়ও ভেঙে দিলাম। এখন আপনারাই বলুন এই কুকুরটার জন্য আমি আর কি করতে পারি।